গুলশানে। বাবলুর সাথে একটু কথা বলতে চাই। বাবলু, গুলশান নির্বাচনী এলাকা ছিল তারেক রহমানের। এখন আসলে আমরা যতদূর জেনেছি যে তিনি জুমার নামাজের পর সবার সাথে, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আর নেতাকর্মীদের সাথেও দেখা করছেন। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি যেখানটাতে রয়েছেন সেখানে অনেক মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতিটা বলবেন যে আসলে কি হতে যাচ্ছে, কিভাবে তারা সেলিব্রেট করবে, সব মিলিয়ে বলবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। দৃষ্টি সেলিব্রেট তো করছেন না, আজকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে বাদ জুমা দিয়ে সারা দেশে দোয়া এবং মুনাজাতের আয়োজন করা হয়েছে, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং বিজয় মিছিল থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কর্মসূচি তারা পালন করেছে। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে গুলশানের যে এই বনানীর যে স্টাফ নেভি হেডকোয়ার্টার যে মসজিদ রয়েছে সেখানে জুম্মার নামাজ আদায় শেষে তিনি এখানে এসেছেন, এই গুলশান অফিসে এসেছেন। তিনি এখানে রয়েছেন। ইতিমধ্যেই বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদও তারাও এসেছেন। কিছুক্ষণ পর হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসবেন। আসার পরে তার এখানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে হয়তো ব্রিফ করবেন যে বিএনপির নেতারা হয়তো যে কেউ ব্রিফ করতে পারেন। এর আগেই সালাউদ্দিন আহমদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যে প্রধান মুখপাত্র মাহাদি আমিন তিনিও কথা বলেছেন। সালাউদ্দিন আহমদ মূলত বলেছেন যে তারা তিনি এই বিজয়কে গণতন্ত্রের বিজয় এবং আপামর জনতার বিজয় বলে আখ্যায়িত করেছেন। তিনি প্রত্যাশা করছেন যে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করবে এবং সরকারিভাবে ফলাফল ঘোষণা করবে এবং যে তিনি বলেছেন সাংবিধানিকভাবে যে সরকার গঠনের যে প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেছেন। তিনি বিদেশি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরাও প্রশ্ন করেছিলাম যে আসলে এই যে আওয়ামী লীগের ইস্যুতে তিনি কথা বলেছেন যে তিনি বলেছেন যে তারা সবসময় দল হিসাবে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া তারা সেটি সম্পন্ন করার জন্য তাগিদ দিবেন, চেষ্টা চালাবেন এবং ভারতীয় সরকার যেখানে শেখ হাসিনা ভারতে রয়েছে সেখান থেকে বাংলাদেশে তাদের ফেরত পাঠানোর জন্য ভারতীয় সরকারকে তারা বারবার আহ্বান জানিয়েছেন, যেটা এখনো আহ্বান জানাবেন। এছাড়া তিনি বলেছেন ভারতীয় পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে বা অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে কেমন হবে তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী এবং সাম্য এবং পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার ভিত্তিতে যেই সম্পর্ক রাখা দরকার সেটি তিনি প্রত্যাশা করেন সেই সম্পর্কই হবে। এছাড়া আপনি জানেন তারেক রহমান আজকে এখানে প্রথম দলের যে কালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবেই বলা যায় বিএনপি বিজয়ী হয়েছে, সরকার গঠন করতে যাচ্ছে, তারেক রহমানের সরকার প্রধান হচ্ছেন, এটা অনুময়ে। তার এরপরে মূলত এই বৈঠকটা হবে আজকে সিনিয়র নেতাদের সঙ্গে। এই বৈঠকের শেষে তিনি হয়তো দলের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন অথবা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলতে পারেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশের মানুষ যে প্রাণ দিয়েছে, দেশের রক্ত দিয়েছে দেশের জন্য এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য, সেই পরিবেশ যাতে তারা ফিরিয়ে আনতে পারেন এবং প্রত্যাশিত যে বাংলাদেশ সেটি বাংলাদেশ যাতে করতে পারেন সেই আশা প্রকাশ করছেন তারা এবং এইটার জন্য দেশের আপামর জনগণ থেকে গণমাধ্যম থেকে সবার সহযোগিতা কামনা করেছেন। দৃষ্টি। জি, শাহনওয়াজ বাবলু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।